দেখো আমার জন্মদিন, তাই আমার বর। আমি আগের দিন ও কিনেছিলাম। দেখি কী আছে, খুলবো? খোলো খোলো খোলো, দেখি কী কী আছে আমার জন্য, কী কী এনেছে। এতদিন আমার পরে আমার বদ্দা, আমার তোজবাবু, এদের যেমন দুটো আমার প্রিয় প্রিয় দুখানা। দেখো, চলো এখন এটাকে কাটি আর এটাকে খাই। না, হ্যাপি বার্থডে বলো। এটা আবার কী ধরনের বার্থডে উইশ ভাই? যাকে আমাদের কালকে আর বার্থডে পালন করবো না। কালকে আমরা যাবো কোথায়? কলকাতা ঠাকুর দেখতে। এই জন্য কালকে বলতে কি, মানে আজকেই সকালবেলা। চলো এটাকে খেয়ে নিই এখন আমরা। নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল 25শে সেপ্টেম্বর, মানে ওই যে আমার জন্মদিনের দিন। আর এই দিনকে কিন্তু আমরা যাবো কলকাতায়। এই জন্য দেখো সকাল সকাল উঠে পড়েছি, বিছানা টিছানা তুলে সমস্ত কাজ আমার করা কমপ্লিট। আর এখন দেখো আমি স্নান করে চলে এসেছি। আর আমার ঘরে যে ঠাকুর আছে সেই ঠাকুরকে আমি একটু ফুল দিয়ে নিচ্ছিলাম, তার কারণ এটা আমি দিই মানে যখন আমার ভালো লাগে। আর আজকে তো একটা স্পেশাল দিন, আজকে তো দিতেই হতো। তো এই জন্য দেখো ঠাকুরের জায়গাটাকে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম। তো কেমন লাগছে ঠাকুরের জায়গাটা সাজানো, সেটাও কিন্তু আমাকে বলো। আর দেখো এখন ঠাকুরকে ফুল দিয়ে একটু চা খেয়ে নিলাম। আর এই ফাঁকে একটু রান্না বসিয়ে দিয়েছিলাম, যদিও আজকে আমরা ওই বাড়িতে খাবো, এখানে খাবো না। তো যাই হোক, এখন দেখো দুজন মিলে রেডি হয়ে গেছিলাম। আর দেখো চলে এসলাম আমাদের এই বাড়িতে। আমার বদ্দা দেখো কি বলছিল, হ্যাপি বার্থডে বলে আবার এবার। হ্যাঁ, এখন বাড়িতে চলে এসেছি, চলো নামবো। এই দেখো এই বাড়িতে এসে একেবারে রেডি হয়ে খেতে বসে পড়েছিলাম। মেনুতে ছিল ভাত, ডাল, পটল ভাজা, তার সাথে ছিল পটল চিংড়ি, স্যালাড, লেবু, এগুলোই ছিল। আর এইদিকে দেখো আমার বর খাচ্ছিল আর ট্রেন দেখছিল। ওই যে আমাদের বাড়ি। এখন আমরা চলে যাচ্ছি স্টেশনে। আর এই ব্যাগের মধ্যে ফল আছে, যেটা আমার ভাসুরকে দেবো। দেখাও একটু, ভালো লাগছে তোমাকে। আমরা এখন কিন্তু স্টেশনে চলে এসেছি। হ্যাঁ, ওটা ইয়ে হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, জানি না। ওই যে আমাদের ট্রেন কিন্তু এখন চলে এসছে। চলো এখন ট্রেনে আগে উঠে পড়ি। এই দেখো আমরা কিন্তু এখন চলে এসেছিলাম দমদম স্টেশনে। আর এখান থেকে আমার ভাসুরকে ফলগুলোকে দিয়ে দেবো। তো চলো এখন দেখো, গরমে তো অবস্থা ভীষণই খারাপ। যাই হোক চলো এখন দমদমে যাই, আর একটু টিকিটও কাটতে হবে। আর এই ফাঁকে আমার ভাসুর আসলে তাকে ফলও কিন্তু দিয়ে দিতে হবে। আর এখন দেখো আমার বর কিন্তু দিয়ে টিকিট কাটছিল, আমার ভাসুরের দিকে এসে ফল কিন্তু নিয়ে গেছিলো আমাদের থেকে। চলো এখন যাওয়া যাক মেট্রো স্টেশনের দিকে। এই দেখো আমরা কিন্তু এখন মেট্রোতে উঠে গেছিলাম। আর মেট্রোতে উঠে যতটা না কষ্ট ছিল গরমে, সেই কষ্টটা কিন্তু এসির মধ্যে ঢুকে পুরো ঠিকঠাক হয়ে গেছিলো। আর আমি দেখো একটা বসার জায়গা পেয়ে গেছিলাম। আর একটুটা বসতে না বসতে আমার বর বলে যে চলে এসছে কালীঘাট, তো চলো এখন নামা যাক। আর আমার বর কিন্তু আমাকে এখন ডাকছিল, তো চলো এখন ওইদিকে যাওয়া যাক। এই দেখো আমরা এখন কিন্তু পৌঁছে গেছিলাম। আর জানো তো, এখানে আসার পর আমি কিন্তু এর আগে একবার চলেছিলাম মেট্রোতে আমার বরের সাথেই ফার্স্ট। আর এই যে এখন চললাম। তো যাই হোক এখানে চলে এসেছিলাম। আর দেখো আসার পর গেট খুলে গেল, আর আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছিলাম মেট্রো স্টেশন থেকে। এই দেখো এখন আমাদের কাছে যে টিকিট আছে, এটা দিয়ে স্ক্যান করলেই এখন কিন্তু এই যে গেট খুলে যায়। এখন আর ওই গোল গোল টিকিটগুলো দেয় না। যাই হোক এখন কিন্তু চলে এসেছিলাম কালীঘাটে। আর দেখো এখানে আসার পরে আমরা কিন্তু চলে এসেছিলাম টোটো স্ট্যান্ডে। এখান থেকে আমরা একটা টোটো বুক করেছিলাম, সরি টোটো না, অটো বুক করেছিলাম, যেটা ছিল ঘন্টায় 300 টাকা। এখন 12টা 10 বাজে। আমরা এখন একটা 1 ঘন্টায় অটো রিজার্ভ করছি। 1 ঘন্টায় হচ্ছে আমাদের ঘোরাতে 300 টাকা নিয়ে বলেছে। তো এখন এখান থেকে বেরোচ্ছে। এই দেখো প্রথমে কিন্তু একটা ঠাকুর ছিল, এটা আমরা নেমে দেখিনি, কিন্তু দেখো বাইরে থেকে কতটা সুন্দর লাগছিল। যাই হোক এখন কিন্তু আমরা ধীরে ধীরে চলে আসছিলাম এক একটা করে ঠাকুরের দিকে। দেখো আমরা কিন্তু এখন চলে এসেছিলাম ত্রিধারাতে। আর এখানে ঠাকুরটা কিন্তু জাস্ট দারুণ হয়েছিল। আর পুরোটাই কিন্তু এটা ছিল কালো থিম। আর এত সুন্দর লাগছিলো আশপাশটা। আর পুরোটাই কিন্তু কালো একদম, মানে থিমের মধ্যে। এমনকি এখানকার ঠাকুরটাও কিন্তু ছিল কালো কালার। এখানে মহাদেব ছিল, মা কালী ছিল, সকলেই ছিল। আর জানো তো এখানকার দুর্গা ঠাকুর থেকে শুরু করে সমস্ত ঠাকুরই কিন্তু ছিল কালো কালার, যেটা বললাম সেটাই কালো কালার। তো যাই হোক আমাদের এখান থেকে ঘোরা হয়ে গেছে, চলো এখন বেরিয়ে যাই। কারণ ওইদিকে আমাদের আবার ঘন্টায় বললাম বুক করেছি 300 টাকা দিয়ে, এই জন্য কিন্তু আমাদের বেশি লেট করলে চলবে না। কালো ভিতর দিয়ে ধর, তোমার ফোনে ক্যামেরা বার করো, ক্যামেরাটা ধরো, ঠিক আছে। এইটা দারুণ লাগছে, একটা ফটো তোলো না আমার। আর এই দেখো ফেরার পথে এগুলোকে দেখলাম। আগে কিন্তু আমাদের পাড়ায় বেশ আসতো, কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে আসে না। এটা হচ্ছে দেশপ্রিয় পার্ক, কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারিনি কারণ এখন রেডি হয়নি। এই জন্য রেডি হয়নি জন্য এখনো গেট খোলেনি। চলো, ভালোই হয়েছে এটাও বেশ। এটা সঠিক নামটা আমি বলতে হবে, আবার অটো টাকার কাছ থেকে শুনে তবে বলতে হবে।
আর দেখো এখানে ঠাকুরটা কত সুন্দর, দারুণ না ঠাকুরটা? আমার এমনই ভালো লাগে, হলুদ হলুদ, মুখটা হলুদ হবে। আর শ্বাসটা যদি সোলার, শ্বাসটা যদি সোলার হতো একটু ভালো হতো। হ্যাঁ, রাতেরবেলা অবশ্যই এখানে ভালো লাগবে, কিন্তু আমরা তত দূর থেকে এসে রাতেরবেলা থাকতে পারবো না। চল, এই দেখো এখন কিন্তু আমরা এখানে দেখা শেষ করে আমরা পৌঁছে গিয়েছিলাম সিংহের পার্কে। ঠাকুরটা দেখে নাও, চেতলা অগ্রণী, চেতলা অগ্রণী ও সরি সিংহ পার্ক, সিংহ পার্কের ঠাকুরটা দেখে নাও, কি দারুণ, কত বড় বলো তো। দেখো কি দারুণ, এই লাইটটাতে জ্বলতো না, কি যে সুন্দর লাগছে এটা দেখতে, দারুণ দারুণ লাগছে এটা। এটার নাম কি? এক ডালিয়া এভারগ্রিন। বাহ, ছবি তোলা একটা ওইখানটায়, দারুণ। দূর থেকে তোলা, পুরোটা আসবে, সামনে তো পুরোটা আসবে না। দেখো কি দারুণ, আমার অবস্থা খারাপ, প্রচন্ড গরম, প্রচন্ড। আর এখন দেখো চলে এসেছিলাম আমরা বালিগঞ্জ কালচারালে, আর এখানে ছিল কিন্তু 75 বছরের উদযাপন। তাই এত সুন্দর করে রাজমহলের মতন ভাবে করেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এখানকার প্রতিমাটা দেখো এত বড়, আর যে মণ্ডপটা সেটাও কিন্তু বেশ বড় ছিল। যাই হোক, এখান থেকে কিন্তু দেখলাম, এটা কিন্তু আমার বেশি ভালোই লেগেছিল। এই যে যারা যারা বলছিল যে যাস না, রাস্তায় জল জমেছে, বন্যা হয়ে গেছে, এগুলো তাদের জন্য। বাই তবে আমি এতক্ষণ মনে ছিল না, আমার বর মনে পারলো, তো দেখাও এগুলো। তারা বলছিল রাস্তায় জল জমে গেছে, প্যান্ডেল ডুবে গেছে, যাস না, বন্যা, কি দেখতে পাচ্ছিস, ঠাকুর তো দেখবি না, বন্যা দেখতে যাবি লাস্টে। দেখো এখন চলে এসে চেতলা অগ্রণীতে, কি দারুণ মায়েরি রুদ্রাক্ষ, দেখো পুরো রুদ্রাক্ষতে করেছে, দেখো কি সুন্দর, দারুণ, পুরোটা কিন্তু রুদ্রাক্ষ দিয়ে করা। সাপটাও, এই যে মহাদেব সাপ, এগুলো সব কিন্তু রুদ্রাক্ষ দিয়ে করা। হ্যাঁ, আর এই দেখো আমার দেখা সব থেকে ভালো প্রতিমা ছিল এটা, প্রতিমা প্লাস মণ্ডপ পুরোটাই আমার এত ভালো লেগেছে এখানটায়। আর এই দেখো এই সাপ, তারপর শিব ঠাকুরের সমস্ত কিন্তু রুদ্রাক্ষ দিয়ে করা। আর ভিতরটা যে এত সুন্দর, আমার বর তো এখান থেকে এসে বলছিল যে বেরোবোই না, এখানে থাকতে ইচ্ছা করছিল, বলছে টাইম লাগবে, লাগুক, তাও বেশিক্ষণ থাকি একটু ভিতরটায়, মানে এতটাই সুন্দর। এখানকার প্রতিমাটা যা হয়েছিল দারুণ দারুণ, মানে বলার ভাষা আমার রাখে না, এত সুন্দর হয়েছিল। তোমরাই দেখো, আমার কথা বিশ্বাস না হলে দেখো, দেখে কিন্তু মনে হচ্ছিল স্বয়ং মা দুর্গা তার ছেলে মেয়েদের নিয়ে স্বর্গে বাস করছে, এত সুন্দর। আর উপরটা দেখেছো, দেখে পুরো মনে হচ্ছিল যে না আকাশ, মহাকাশে বসে আছে। চলে এসেছি আমরা এখন মুদিয়ালি ক্লাবে। আর এই দেখো এখন কিন্তু আমরা চলে এসেছিলাম মুদিয়ালি ক্লাবে। আর মুদিয়ালি ক্লাবে এবার দেখেছো থিমটা কত সুন্দর, পুরো মাটির জিনিস দিয়ে করেছে, মানে মাটির যে হয় না বিয়ের সময় যে ভাঙে, তো সেইগুলোকে দিয়েই মুচি, যেগুলো সেগুলোকে দিয়েই করেছে। আর আমার সবথেকে যেটা পছন্দ হয়েছে এই উপরের মাটির ঝাড়বাতিটা। আর দেখো ঝাড়বাতিটা কিন্তু ঘুরছিল, 3-4টে রাউন্ড ছিল, তো 4টে চারদিকে ঘুরছিল, মানে প্রথমটা যদি ডান দিক দিকে ঘুরে, সেকেন্ডেরটা বাঁ দিক দিয়ে, মানে এরকম এত ভালো লাগছিলো। যাক, এখান থেকে বেরিয়ে গেছি। আর এখন দেখো আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছিলাম, তার কারণ আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট, আর আমরা কিন্তু মোট 2 ঘন্টা ঘুরেছিলাম। এখানে আমরা এখন অটো ছেড়ে দিলাম, আমরা এখন একটু যাচ্ছি কালীঘাট মন্দিরের দিকে। দেখো এখানেও ঠাকুর চলে এসেছে, ফ্লাইওভারের উপর দিয়েও কিন্তু যাওয়া যায়, কিন্তু আমরা যাচ্ছি না, আমরা নিচটা দিয়ে এটা আছে, এত শর্টকাট হয় এটা। হ্যাঁ, এই তো ঠাকুরের জিনিস সব বিক্রি হচ্ছে, এখান থেকে সবাই সব কিছু নিতে পারে নাকি। দেখো কালীঘাটে যেতে এখন এই রাস্তাটা, এখান থেকে কিন্তু এই যে সমস্ত পুজোর জিনিস, মানে একটু যে সমস্ত কিছু এখানে মোটামুটি পেয়ে যাবে, হোটেল টোটেল সমস্ত কিছু এই দিকটাতে। এই দেখো চলে এসছে প্রায়, একটুটা বাকি, মানে এটা মন্দির চত্বরে, এটা ওসব দোকানগুলো। এই দেখো আমাদের কিন্তু এখন কালীঘাট করা কমপ্লিট, আমরা কিন্তু এখন মেট্রো স্টেশনের দিকে যাব, তাই জন্য দেখো এখন এদের ফ্লাইওভারে উঠে পড়লাম। এটা আমরা এখন
কালীঘাট থেকে বেরিয়ে এসেছি, এখন আমরা যাচ্ছি আবার কোথায় যাচ্ছি না, মেট্রো স্টেশন দিকে, মেট্রো স্টেশনের দিকে। কিন্তু এটা হচ্ছে কালীঘাটের ফ্লাইওভার। পা স্লিপ কাটছে, কাটুক, পড়ে যাওয়া না তাহলেই হবে, ধরে ধরে হাঁটো তাহলে। যাই হোক, মজা করছিলাম। চলো এখন বাড়ির দিকে, বাড়ি না মানে আর কি মেট্রো স্টেশন থেকে যাওয়া যায়। আমরা এখন মেট্রোতে উঠবো, তার আগে এখান থেকে আমার বরের যেটা প্রিয় সেটা নিয়ে নিল, কলা। এটা আছে সিঙ্গাপুরি কলা। চলো যাই, ও আবার কলা দেখলে নিজেকে স্থির রাখতে পারে না। নেওয়া হয়ে গেছে কলা, এখন যাই, বিস্কুট দিয়ে কলাটা খেয়ে নিতে পারবো আমরা। চলো, এখন যে মেট্রো স্টেশনে চলে এসেছি, গাড়ি আসলেই তো উঠে পড়বো, আসুক তারপর চলো যাওয়া যাবে। আমাদের গাড়ি কিন্তু এখন চলে এসছে। না ফাঁকা থাকে। এই দেখো, মেট্রো ঢোকার সাথে সাথে আমরা কিন্তু উঠে পড়েছিলাম, আর আমি কিন্তু একটা সিটও পেয়ে গেছিলাম। স্টেশন নেতাজি ভবন, স্টেশন নেতাজি ভবন। এই দেখো, আমরা কিন্তু এখন যাচ্ছিলাম অরুণদার দোকানে আর চিত্তবাবুর দোকানে, যার কারণ আমরা কিন্তু এখন এসপ্ল্যানেডে নেমে গেছিলাম। আর এখন চলো এই ভিড় ঠেলে এখন সামনের দিকে যাই। আর আমাদের কাছে একটা টিকিট ছিল, যেটা তোমাদের বললাম। তো এই যে এই টিকিটটা, এটাতে কিন্তু এখন স্ক্যান করে বাইরে যাচ্ছিলাম। চলে এসেছি আমরা এখন এসপ্ল্যানেডে, এখন আমরা যাবো ডেকার। ওই তো মসজিদ, এই যে হচ্ছে মসজিদ, ঠিক তার উল্টো দিকে, মসজিদের ঠিক উল্টো দিকেই কিন্তু ওই যে চলে গেল সরণটা। এই দেখো, আমরা কিন্তু এখন চলে এসেছিলাম অরুণদার দোকানে। আর অরুণদার দোকানে আসার পর কী কী হলো, অরুণদা আমাদের সাথে কেমনভাবে ব্যবহার করলো, সেটা কিন্তু পুরো ভিডিও আসছে পরবর্তী পার্টে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।